ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ফাইবারে যে কাজটি পাওয়া গেছে এই কাজের এই ফাইলটিতে ভাইরাস রয়েছে, এটা অ্যান্টিভাইরাসও ধরতে পারছে না। আমি কিভাবে বুঝলাম সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে চলুন কিছু বিষয় জেনে নেওয়া যাক। ফাইবার অ্যাকাউন্ট হ্যাকারের হাত থেকে বাঁচান। পুরো ভিডিওটি দেখলে আপনি আপনার ফাইবার অ্যাকাউন্ট বাঁচাতে পারবেন। এই বিষয়টি যদি আপনি না জানেন তাহলে অবশ্যই আপনি সমস্যায় পড়বেন। তখন কিন্তু আপনার পরবর্তীতে ফাইবার অ্যাকাউন্টে উঠতে আবার অনেক বেশি সময় লাগবে। বর্তমানে ফাইবার মার্কেট প্লেসে অনেক ফ্রিল্যান্সারের কাছে জানা যাচ্ছে যে তাদের অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে। এই বিষয়টি নিয়ে রিসার্চ করে আমরা যে বিষয়গুলো পেয়েছি তা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনি পুরো ভিডিওটি দেখে নিজে বিপদ থেকে বাঁচবেন এবং অন্যদের বাঁচতে সাহায্য করবেন। চলুন মূল বিষয়টি আলোচনা করা যাক। ফাইবার অ্যাকাউন্টে এখন কিছু স্প্যামার বায়ার সেজে সেলারের অ্যাকাউন্ট নষ্ট করার কাজে লিপ্ত হয়েছে। এরা কারা এই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে বলবো, আর অবশ্যই আপনাদেরকে সতর্ক হওয়ার জন্য বলবো। এই চক্রগুলো বাংলাদেশি ফ্রিল্যান্সারদের মার্কেট প্লেস থেকে বের করে তাদের অবস্থান শক্ত করতে চায়। এটা বেশিরভাগ দেখা গেছে ইন্ডিয়ান, পাকিস্তানি এবং অন্যান্য দেশের বায়াররাও রয়েছে। তারা বাংলাদেশি যে বায়াররা রয়েছে তাদেরকে এই ধরনের কাজ দিয়ে সাথে ভাইরাস দিয়ে তাদের অ্যাকাউন্টগুলোকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে, অথবা এই অ্যাকাউন্টগুলোকে নিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাই আপনাদের উচিত জেনে বুঝে বায়ারের সাথে কথা বলে কাজ নেওয়া, বায়ারের ফাইলগুলো সতর্কতার সাথে যাচাই করা। আমি একটু আগে যে বিষয়টি বলেছিলাম যে বায়ারের যে ফাইলটি সেটা কিন্তু অ্যান্টিভাইরাসও ধরতে পারছে না। আপনার উচিত হবে তারপরও একটি পেইড অ্যান্টিভাইরাস ব্যবহার করা। এখানে দেখতে পাচ্ছেন একটি পিকচার দেওয়া রয়েছে, একটি ওয়ার্ড ফাইল দেওয়া রয়েছে। তো এই যে ফাইলগুলো দেওয়া রয়েছে এগুলো কোনোটাই সমস্যা নেই, কিন্তু কিভাবে বুঝবেন যে আসলে কোনটা আপনাকে রং ফাইল দিয়েছে? এজন্য আপনি ফাইলটি ওপেন করবেন। ওপেন করার পর এই যে ফাইল অপশন থেকে চলে যাবেন, এখান থেকে চলে যাবেন অপশন। এখানে আমি আবার বলছি, এই ফাইল অপশন থেকে চলে যাবেন চেঞ্জ ফোল্ডার অ্যান্ড সার্চ অপশন। এখানে আসার পর আপনি যেটি করবেন সেটি হচ্ছে ভিউ অপশনে চলে আসবেন। আসার পর এখানে শো করে দিবেন, এখানে জাস্ট দুইটা টিক তুলে দিবেন, তারপর ওকে করবেন। ওকে করার পর আপনি কিন্তু এদের পিছনে এই যে একটা করে দেখতে পাচ্ছেন, লেখা দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন PPTX, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে DOC, এটা হচ্ছে JPG, আর এই যে EXE এটাই হচ্ছে মূলত ভাইরাস ফাইল। এটা যদি আমি ক্লিক করি তাহলে খুব অল্প সময়ের মধ্যে আমার যে পিসিটি রয়েছে এটা তাদের হাতে নিয়ন্ত্রিত হবে এবং আমার এখান থেকে অনেকগুলো ইনফরমেশন তারা পেয়ে যাবে। এর কারণে আমি হ্যাকিংয়ের শিকার হব। সো আপনাদেরকে রিকোয়েস্ট করছি, অবশ্যই আমি ঠিক যেভাবে বলে দিলাম ঠিক সেইভাবে করে বায়ার যখন কোনো ফাইল দিবে এটাকে যাচাই করে নেবেন। একজন ভাইয়ের কাছে শুনেছিলাম যে তিনি অ্যান্টিভাইরাস দিয়ে একবার চেক দিয়েছিলেন, তখন অ্যান্টিভাইরাস ধরে ফেলেছিল এবং পরবর্তীতে যখন তিনি বায়ারকে জানান যে অ্যান্টিভাইরাস একটি ফাইল ডিলিট করে দিয়েছে, তখন তিনি এমনভাবে ফাইলটি পাঠিয়েছিলেন ঠিক এভাবেই, যেটা ধরা যাচ্ছিল না। সো বি কেয়ারফুল। আমি আপনাদেরকে বলবো, দেখা যাবে যে আপনাকে ওয়ার্ড ফাইলের লগো দিয়ে দিয়েছে, তারপর পিকচার ফাইলের লগো দিয়ে দিয়েছে, এভাবে বিভিন্ন ধরনের ফোল্ডারের লগো দিয়ে আপনাকে দিতে পারে। কিন্তু পিছনে আপনি এটা চেক করে দেখবেন, যদি EXE থাকে তাহলে অবশ্যই এটা থেকে আপনাকে পরিত্রাণের জন্য ঠিক যে বিষয়টি আমি বললাম সেটা আপনাকে করতে হবে। বন্ধুরা, নেক্সট টাইমে আবার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।